রাজধানীর মিরপুরের শাহ আলী বোগদাদের মাজারে ওরস চলাকালে গত বৃহস্পতিবার রাতে হামলা ও ভাঙচুর চালায় একদল লোক। হামলার শিকার জিয়ারতকারী কয়েকজন বলেছেন হামলাকারীরা জামায়াত শিবিরের লোক। অভিযোগ উঠেছে হামলাকারীরা মাজারের ভেতর পর্যন্ত গিয়ে লোকজনকে মারধর করেছে। দান বাক্স ভাঙচুর সহ মাজারের ভেতরে থাকা অনেক মহিলাকেও মারধর করে। বুধবার দিনও মারধর করছে, পাগল মস্তান শুরু করে বৃদ্ধ ছোট শিশু অনেকের মারধর করছে। বৃহস্পতিবার দিন যুবক এরপরে মুরব্বী কেউ মাস্ক পরা ছিল, বুঝে যেতেছে এরা জামাত শিবিরের লোক। কিছু শিবির চক্র আছে, কিছু আর কিছু দালাল চক্র আছে। এরা মনে করেন এই চিন্তায় করার উদ্দেশ্যই এই মারধর পারাপারি। কিছু লোকেরা মারধরের পরে মনে করেন মসজিদে যায় পলাইতে চেষ্টা করছে, মসজিদে ওটা নিয়ে বাইরে গিয়ে মারধর করছে, মসজিদেও যায় হামলা করছে। 64 জেলার পাগলরা এখানে অবস্থান হয়, বিপদে আপদে সবাই এনে উপকার পায়। তো সেই জায়গাটা বাইরের কিছু লোকজন ভালো সুস্থ মানুষ এখানে আইসে চুরি চামারি করে, মোবাইল সুস্থ মানুষ নিয়ে চলে যায়, আর এই পাগল করার পরে নির্যাতন। তবে ওই এলাকার জামায়াত থেকে নির্বাচিত সংসদ সদস্য মীর আহমেদ বিন কাশেম দাবি করেছেন সেখানে জামায়াতের কোনো লোক ছিল না। যা ঘটেছে তা পুলিশের মাদক বিরোধী কর্মকাণ্ডের অংশ। কিন্তু পুলিশের দেওয়া তথ্যের সাথে মিল পাওয়া যায়নি এমপির বক্তব্যের। শাহ আলী থানায় গেলে অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম ক্যামেরায় বক্তব্য দিতে রাজি না হলেও জানান ওই রাতে কোনো অভিযান ছিল না তাদের। বলেন হামলার বিষয়ে কারা জড়িত তা খুঁজে বের করতে পুলিশ কাজ করছে। তবে হামলার সময়ের যেসব ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে সেখানে অর্ধশতাধিক লোককে লাঠিসোঁটা হাতে হামলা চালাতে দেখা গেলেও ঘটনাস্থলে কোনো পুলিশ সদস্যকে দেখা যায়নি। ঘটনার প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ বাউল শিল্পী ফাউন্ডেশনের সভাপতি গোলাম লতিফ সরকার হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও দায়িত্ব অবহেলার অভিযোগে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। পুলিশ হলো জনগণের বন্ধু, বিভিন্ন জায়গায় লেখা, অথচ মাজারের মধ্যে হামলা হইলো, পুলিশ কোনো ভূমিকা না নিয়ে অথচ ওনারা চলে গেছে। আমার পাগলদেরকে যখন মারধর করা হয়, শালী বাবার পাগলদেরকে, ওনারা পাশে এসে না দাঁড়ায় চলে গেছে। কারণ কি? ইনশাআল্লাহ অবশ্যই এটা তদন্ত করতে হবে এবং এই পুলিশদেরকে অপসারণ করতে হবে। এদিকে মাজারে হামলার ঘটনায় নতুন মোড় নিয়েছে তদন্ত। এক নারী ভক্তের মামলার ভিত্তিতে মাজারে হামলার অভিযোগে জামায়াতে ইসলামীর 3 কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। শাহ আলী থানার ওসি জাহাঙ্গীর আলম জানিয়েছেন সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে হামলায় সরাসরি অংশ নেওয়ার প্রমাণ পাওয়ার পর মিরপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। ওসি আরও জানান গ্রেফতার হওয়া ব্যক্তিরা জামায়াতে ইসলামীর নেতাকর্মী বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে হামলার ঘটনায় এখনো রয়ে গেছে নানা প্রশ্ন। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, রাজনৈতিক বক্তব্য, পুলিশের তথ্য এবং সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও সব মিলিয়ে শাহ আলী মাজারের সেই রাতের রহস্য যেন আরো ঘনীভূত হচ্ছে।